মা বাপ ভাই বোন সবাই ফ্যামিলি আছে, সবার সাথে ঈদ করতে যাচ্ছে, আছে আনন্দ উপভোগ করতে যাচ্ছে। আর কোরবানি দেওয়ার জন্য বিশেষ করে বাড়িতে যাওয়া হচ্ছে। প্রায় 3 মাস হবে বাড়ি থেকে আসছিলাম, গত 3 মাস আগে। এখন ফ্যামিলি নিয়ে যাইতে আছি। পরিবারের সবাই আছে, মা বাবা আছে, ভাই বোন আছে, শ্বশুর বাড়ির লোকজন আছে। শ্বশুর বাড়ি যাব, বাবার বাড়ি যাব, এই তো। বাড়িতে দাদা দাদা দাদি বোনরা আছে, ভাই আছে আর চাচা চাচি আছে। কি করবো বাড়িতে, কি কি প্ল্যান করছো বলো তো? খেলবো, খাবো, ঘুমাবো, ঘুরতে যাবো আর পড়বো। ঈদে কেমন লাগতেছে? যে ঈদে যাচ্ছ বাড়ি, অনেক ভিড়। বাড়িতে বাড়িতে অনেক আনন্দ হয়ে যায়। খুব ভালো লাগছে। তো ইসের মধ্যে বাড়িতে যেতে পেরে, যে টিকিট পেয়েছি, সিট পেয়েছি। ফরিদপুরে শ্বশুর বাড়িতে যাচ্ছি। জি না, অতিরিক্ত না, এমন কোনো ইয়া নেই, কিন্তু গাড়ি একটু দেরি হচ্ছে, মানে যাত্রীর কারণে, এসবের জন্য, জ্যামের কারণে। হ্যাঁ, আমার বাচ্চা যাচ্ছে এবং আমার হাজবেন্ড যাচ্ছে। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। আমি আমার দাদির দেশে যাচ্ছি বেড়াইতে, কোরবানির ছুটি, মাদ্রাসায় ছুটি দিচ্ছে, তাই আছে। জি আলহামদুলিল্লাহ, বাড়িতে যাচ্ছি প্রায় 1 বছর পরে। আব্বা মা আছে, চাচা চাচি আছে, মানে আত্মীয় স্বজন পরিজন সবাই আছে। আলহামদুলিল্লাহ, সবার কাছে যাব অনেকদিন পরে। মুহূর্তটা তো অবশ্যই ভালো লাগছে। এখানে আসতে একটু আজকে এইবারটা একটু ইজিভাবেই আসছি, রাস্তাটা ক্লিয়ার আছে, মোটামুটি খুব সহজেই বাসা থেকে এখানে আসতে পারছি। কিন্তু ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। ছুটিতে বাড়ি যাচ্ছি, বাচ্চাদের স্কুল বন্ধ, বাসায় থাকতে সবসময় তো বাসায় থাকতে ভালো লাগে না। মা বাড়ি যাচ্ছে, এখন তো টিকিটই পাচ্ছি না, অনেক ভিড়। 1 ঘন্টা ধরে দাঁড়ায় আছি, কোনো টিকিট পাচ্ছি না। আসলে ভাইয়া কি বলবো, মানে সকাল থেকে মানে বাসের জন্য অপেক্ষা করতেছি। সকাল একবার আসছি, তখন অনেক লোকজন ছিল, বাস ছিল না। তারপর নামাজ পড়ে আবার মনে হচ্ছে দুপুরের পরে আসলাম। এখন ওই 2 ঘন্টা ধরে আপনার অপেক্ষা করতেছি নামাজের পথে। 3 ঘন্টা হয়ে গেছে অলমোস্ট। আসলে আমাদের যে পরিবহন সেক্টরের যে সমস্যাটা, আসলে এটা আমার মনে হয় না যে দূর করা পসিবল কিনা, আমরা জানি না। আমরা আসলে প্রত্যেকেই দুই ঈদে আমাদের যে সমস্যাটা হচ্ছে ভাই, এটা আসলে জনগণের অনেক ভোগান্তি। অনেক তো ছুটি পাওয়া হয় না, দুইটা ঈদে একটু বেশি ছুটি থাকে। গত ঈদেও ছিল 10 দিনের ছুটি, এই ঈদেও যেহেতু 10 দিনের ছুটি, তো এই বড় ছুটিটা পাওয়া হয় না। এটা যে ফ্যামিলির সাথে কাটানো হয়, তো এটা খুবই ভালো লাগে। যে এরকম যদি পূজাতেও আমাদের একটু বেশি করে ছুটি দেওয়া হয়, তো সেটা ভালো হয় আমাদের জন্য আসলে, যে ফ্যামিলির সাথে একটু সময় কাটানো যায়। যেহেতু এবার 10 দিনের ছুটি আছে ঈদে, তো পূজাতেও যদি একটু ছুটি বেশি হয়, তো সেটা ভালো হয়। আমি যাব, আমার যাত্রা অভিযান হচ্ছে যশোর পর্যন্ত। আমি গতকালকে একবার আসছিলাম গাবতলীতে, অনেক কষ্ট করে। আমার বাসা শ্যামলী, রাস্তা অনেক জ্যাম ছিল, অনেক যানজটের ভিতরে আমি অনেক কষ্ট করে আসছি, টিকিট পাইনি। টিকিট কাউন্টারে কোথাও আমি টিকিট পাইনি। আমি ফেরত গেছিলাম, এখান থেকে আবার সাইদাবাদ গেছিলাম, সেখান থেকে বাসায় আসছি। আজকে সকালে টিকিট পাইছি, সাতক্ষীরার গাড়ি, কিন্তু আমি নামবো যশোর, আমার গন্তব্য যশোর। আমি যশোরের কোনো গাড়ির টিকিট পাই নাই, বাট আমার ভাড়াটা হচ্ছে সাতক্ষীরার ভাড়াটাই নিচ্ছে 960 টাকা। এবং গাড়িটা আসার কথা ছিল, আমাকে জানাইছিল কাউন্টার থেকে যে আপু গাড়িটা আসবে 4টায়, কিন্তু গাড়ি নাকি এখনও ঢোকেনি। গাড়ি তো আসতেছে ওই দিক থেকে, সাতক্ষীরা থেকে। গাড়ি মনে হয় ফেরি পারাপারের পরে, রাস্তা জ্যাম আছে, যাক ওখানে যানজটে আছে, বললো যে 5টার পরে গাড়ি আসবে। আমি অপেক্ষায় বসে আছি।